হাদিস শরীফে রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা একটা গুনাহ যখন করে, এই কলবের মধ্যে কালো একটা দাগ পড়তে থাকে। আবার ওই বান্দা বান্দি তওবা না করে আবার আরেকটা গুনাহ করে, কলবের মধ্যে আবার একটা কালো দাগ পড়তে থাকে। এইভাবে বান্দা যতবার গুনাহ করবে, কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকবে। কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তির কলবটা মরিচা ধরে গেছে, জং ধরে গেছে। ওই মরিচা জং ধরা কলবে আর ওই ব্যক্তির কাছে ভালো কথা ভালো লাগে না, ওই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগে না, ওই ব্যক্তির কাছে রোজা ভালো লাগে না, ওই ব্যক্তির কাছে ইসলামের অন্যান্য নিয়ম কানুন ভালো লাগে না। তার কারণ হচ্ছে ওই ব্যক্তির কলব হচ্ছে জং ধরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলবটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যতক্ষণ পর্যন্ত তোমরা এই আত্মাকে, কলবটাকে পরিশুদ্ধি না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি হতে পারবা না, মুসলমান হতে পারবা না, এবং জান্নাতেও প্রবেশ করতে পারবা না। এই জন্য কলব সাফ করার দুইটা মেডিসিন। জোরে বলুন, কলব সাফ করার কয়টা মেডিসিন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, দুইটা জিনিসের মাধ্যমে কলব সাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব। এক নম্বর মেডিসিন হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আর দুই নম্বর কলব সাফ করার মেডিসিন হচ্ছে আল্লাহ পাকের কোরআনে পাকের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। এই দুই জিনিসের মাধ্যমে বান্দার কলব সাফ হয়। আমরা যেমন জামা কাপড় ব্যবহার করি, এই ব্যবহার করার দরুন আমাদের এই কাপড় চোপড় নোংরা হয়, ময়লা ধরে কিনা, এগুলো পরিষ্কার করার জন্য যেমন মেডিসিন আছে, সাবান, পাউডার, সোডা ইত্যাদি আছে, ঠিক তদ্রূপ বান্দা গুনাহ করার কারণে কলবে মরিচা ভরে। এই মরিচা তোলারও মেডিসিন আছে। এক নম্বরে হচ্ছে আল্লাহ পাকের জিকির, দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। এই দুই জিনিসের মাধ্যমে বান্দার কলব নামক এই দিলটাকে, অন্তরটাকে সাফ হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য অন্তর থেকে, দিল থেকে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হয়। বলেন আলহামদুলিল্লাহ। যারা নাকি সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, যারা সুবহানাল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ছায়াদার গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ছায়াদার গাছের ছায়া এত দ্রুত লম্বা হবে, এত দূর হবে, একটা শক্তিশালী তেজস্ব ঘোড়া সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া ক্লান্ত হয়ে যাবে, কিন্তু একবার সুবহানাল্লাহ বলার কারণে যে ছায়া হয়েছিল, ওই ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আর একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যারা দুনিয়াতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল যারা বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন, আর কোরআনে কারিমের তেলাওয়াত যারা জানেন তারা তেলাওয়াত করবেন, আর যারা তেলাওয়াত জানেন না তারা তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন। কারণ আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। রাসূল বলেছেন, নফল ইবাদত যত আছে তার মধ্যে, ইবাদত নফল যত প্রকারের আছে তার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছেন স্বপ্ন যোগে, আল্লাহ তোমার কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জানাই দিয়েছেন, বলে দিয়েছেন, ইমাম মালিক রে, আমার কাছে সবচাইতে পছন্দের ইবাদত, আমার কাছে উৎকৃষ্ট ইবাদত হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত নফল ইবাদতের ভিতরে সবচেয়ে দামি উত্তম ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের মধ্যে হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কোরআনের একটা হরফ নাই, অক্ষর নাই, সেই অন্তরে বাস করে শয়তান, মিস্টার ইবলিস শয়তান। আপনারা বলেন, যেই ঘরে, যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরে কোনো মানুষ বাস করে না, শূন্য ঘর মানে খালি ঘর, সেই ঘরের মধ্যে বাস করে কারা? সাপ, বিচ্ছু, পোকামাকড়, এগুলোই মাকড়াসা, এগুলোই এরা বাসা বাঁধে। যে ঘরে মানুষ থাকে না, সাপ, বিচ্ছু, পোকামাকড় থাকে। আল্লাহর হাবিব বলেছেন, যেই অন্তরে কোরআনে কারিমের অক্ষর নাই, যেই অন্তরে আল্লাহ পাকের কালাম নাই, ওই অন্তরে বাস করে মিস্টার ইবলিস শয়তান। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নিজেরাও কোরআনে কারিমের তেলাওয়াত যারা পারি, আমরা নিয়মিতভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করব। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, তারপরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করব। তাহলে আমাদের কাজে কর্মের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন এবং এতে আমাদের অনেক ফায়দা এবং অনেক নেকি হয়ে যাবে। সাথে সাথে আমাদের দিল তাজা হয়ে যাবে, আমাদের কলব সাফ হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।